বাচ্চা একটা মেয়ে কান্নাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন মামলা করেন। মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমিও এটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন, আপনার মান সম্মান সব ধুলাই মিশে যাবে, আম ছালা দুইটাই যাবে। তখন প্রশ্নই আসে না, বুঝেন না আপনি? প্রশ্নই উঠেন। আমি খুব ভালো করেই জানি এই সন্তানের বাবা অনিক। টেস্টের রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনার ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়া বইয়া থাকি, এইভাবে শুয়া বইয়া থাকলে তো আমি অচল হয়ে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ্যাঁ আব্বা,